হ্যালো বন্ধুরা, তো আর একটা নতুন ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। এখানে নিয়েছি আমি কলা পাতা, গাছের থেকে কেটে নিয়ে পরিষ্কার করে ধুয়ে একেবারে চলে এসেছি। তো আজকে করবো কলা পাতায় চিকেন। জীবনে এই প্রথমবার খুব রিস্ক নিয়ে ভয়ে ভয়ে করে ফেললাম। অনেককেই তো করতে দেখেছি কলা পাতায় মাছ, কিন্তু আমি তো কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম। ভয় করেও সাহস নিয়ে দুটো নিয়েই একেবারে করে ফেললাম। আর খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তো চিকেনের পরিমাণটা কমে নিয়েছিলাম, যে কেমন হবে কী বৃত্তান্ত, এই প্রথমবার করলাম। আর একটু হাড় ছাড়াই নেওয়ার চেষ্টা করছি। এদিকে একটা মশলা রেডি করে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তোমরা দেখতেই পারো, ধনে আর চিড়ে বেটে নিয়েছি। আর এদিকে চিকেনের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর মশলা, বাটা মশলাটা দিয়ে তারপর দিয়ে দেবো একটা ঝিরিঝিরি করে কেটে রাখা আলু, আর সব শেষে দেবো সর্ষের তেল, যেটা না দিলে নয়। দিয়ে সমস্ত কিছু ভালো করে মেখে নেব। তা আলুগুলো দেখতে পেলে কেমনভাবে কেটেছি। আর সর্ষের তেল দিয়ে ভালো করে হাতে করে মেখে নেবো সমস্ত কিছু। এরকম মাখা হয়ে গেছে। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো চাটু, আর চাটুর মধ্যে বসিয়ে দিয়েছি বেশ, দেখো কতগুলো পাতা, একটা দুটো তিনটে চারটে পাতা দিয়ে দিয়েছি। আর একটা পাতা এখানে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, আর তেলটা দিয়ে ভালো করে কলা পাতার মধ্যে গুলিয়ে তারপর দিয়ে দেবো চিকেনটা। এই চিকেনটা মেখে রেখেছিলাম সমস্ত আলু মশলা দিয়ে, সেই চিকেনটা ভালো করে ছড়িয়ে দিয়ে দেবো। তো আমি ভাবতেই পারিনি যে যাক আমি এই রান্নাটা করে সাকসেসফুল হতে পারবো। তো আমরা বলবো তোমাদেরকেও বলবো আমি, যে পারলে তোমরা একবার করে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সমস্ত সাজিয়ে দিয়ে নিয়ে চাটুর মধ্যে বসিয়ে ওপর দিয়ে আবার একটু সর্ষে তেল দিয়ে আরেকটা কলা পাতা ঢাকা দিয়ে ওপরে দিয়ে দেবো একটা ঢাকা, আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে দেবো। দেখো বেশ সুন্দর লাগছে, দেখে তো খুবই লোভনীয় লাগছে, আর গন্ধটা খুব ভালো বেরিয়েছিলো। কলা পাতার যে একটা সুন্দর স্মেল, সেটা তো আছেই। তো বারবার করে উল্টো উল্টো ঢাকা খুলে দেখছিলাম কেমন কতটা হয়েছে। তারা দেখছি অনেকটা হয়ে এসছে, পাতাগুলোও প্রায় পুড়ে এসছে। এখন একটু পাতা পাল্টে নেবো, তার জন্য আমার প্লেটের মধ্যে দিলাম আর একটা পাতা, আর ওপর দিয়ে সর্ষে তেল মেখে উল্টে দিয়েছি। দিয়ে আবারও উল্টো দিকটা বসিয়ে দেবো চাটুতে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ হতে দেবো। দেখো প্রায় হয়ে এসছে, সমস্ত জলটা টেনে নিয়েছে। তো এখন নামিয়ে নেবো। আজকের মতো ভিডিওটা ওখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।